হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আমার একটু একটু মাথা ব্যথা হয়েছে। তো তোমরা হয়তো ভাবছো যে আমি অনেক দিন ভিডিও পোস্ট করি না। তো তার কারণ আমি একটু ইদানিং ব্যস্ত হয়ে গেছিলাম। তো অনেক দিন পরে আজকে আমি আবার একটা রান্নার ভিডিও তোমাদের সামনে আনবো। সিম্পল রান্না আমি করছি, বেশি কিছু রান্না করছি না। আর একটা জিনিস ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও কি জিনিসটা। আগে রান্নাটা কি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো হাঁড়িতে ভাত হচ্ছে, আর এখানে প্রেসারে আমি একটু মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 3টা আলু। রাহুল যেহেতু আলু খায় না, তাই রক্তিমের জন্য একটু আলু ভাজা করে দেবো। প্রথমে ভেবেছিলাম আমি যে আলু সিদ্ধই করব, দেখলাম যে না, অনেক দিন বাচ্চাটাকে আলু ভাজা করে দেওয়া হয় না, একটু আলু ভাজা করে দেবো ওকে। আর এটাই আমাদের আজকে রাতের রান্নার সিম্পল রেসিপি, ডাল, আলু ভাজা, ভাত। আর রাহুল মানে আমার হাজব্যান্ড যেহেতু আসেনি খেতে দুপুরে, ওর ডিমের কারি করেছিলাম, ওটা রেখেছিলাম, ওটা আছে, ওটা গরম করে দেবো। আর একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এই দেখো, এটা একটা থালা। এটা শুধুমাত্র একটা থালা না, এটা কারো হাতের একটা চিহ্ন। এটা আমার শাশুড়ি মায়ের কিছু স্মৃতি, তার ভীষণই হয়তো ব্যবহার করা একটা জিনিস। সেদিনকে অনেকগুলো বাসনপত্র বের করেছিলাম, তো এটা পেলাম। আমি ভাবলাম যে এটা তার চিহ্ন হিসাবে আমরা রেখে দিতে পারি, এটার মধ্যে খাওয়া দাওয়া করব। এই থালাটাকে তো বেলি থালা বলে, বেশ ভালো। তো মা দিল এখনই আমাকে। ভাবলাম যে আমার বন্ধুদের সাথে সেটা একটু শেয়ার করি। আর একটা কথা শেয়ার করি এই প্রসঙ্গে, যে আমরা যখন মানুষ থাকে তখন তার স্মৃতিগুলোকে কিন্তু অত আঁকড়াই না। যখন সেই মানুষ আমাদের থেকে চলে যায়, কাছে থেকে দূরে চলে যায় আর ফিরে আসে না, তখন আমরা চেষ্টা করি স্মৃতির মাধ্যমে, কোনো জিনিসের মাধ্যমে তাদের ছোঁয়াটা, স্পর্শটা পেতে, তাকে একটু মনে রাখতে। কি আমি কি ভুল বললাম? মা খুব ভালো ছিল, আমার সাথে খুব ভালো ব্যবহার ছিল মায়ের। কোনোদিনও মার শাশুড়ির মতন ব্যবহার করেনি। রক্তিম এখানে দেখো আমাকে চোখের মধ্যে কে এঁকে দিয়েছে। যাই হোক, কথা প্রসঙ্গে অনেক কথা বলে ফেললাম। চলো এখন আর বেশি কথা বলবো না, ভিডিওটা আর বেশি লম্বা করব না। এখন একটু আলু ভাজাটা কেটে নেব, নাহলে রান্নার সত্যি এবার দেরি হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবে। এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, এবং আমার ইউটিউবের যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবং কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা তোমরা কমেন্টে অবশ্যই লিখবে। বাই বাই, ভালো থেকো সবাই। কিপ স্মাইলিং অলওয়েজ গাইস।